হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে একই পেজে একাধিক কলাম ব্যবহার করা যায় বা একাধিক প্যারাগ্রাফ ব্যবহার করা যায়। তো এই জন্য আমাদের যে এমএস ওয়ার্ডের রিবন রয়েছে, রিবনে গিয়ে আমরা লেআউটে চলে যাব। তো লেআউটে গিয়ে জেনারেলি আমরা ব্যবহার করব ওরিয়েন্টেশন, কলাম এবং ব্রেক। এখানে দেখুন ওরিয়েন্টেশনে কি রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো আমরা চাচ্ছি যে আমাদের কাছে যে এমএস ওয়ার্ডটি রয়েছে এটিকে আমাদের দেখার সুবিধার্থে বা ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে এটিকে আমরা ল্যান্ডস্কেপ করে নেব। তো আমরা শুধু যদি একটি পেজে ল্যান্ডস্কেপ চাপি, শুধু একটি পেজে ল্যান্ডস্কেপ হবে। তো আমরা চাচ্ছি প্রত্যেকটা পেজেই ল্যান্ডস্কেপ করে নেব। তো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখন যদি ওরিয়েন্টেশনে গিয়ে যদি ল্যান্ডস্কেপ প্রেস করি, তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা পেজ কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। এখন যখন আমরা একাধিক কলাম নিব, তখন কিন্তু এটি দেখতে খুব ভালো লাগবে। এখন আমরা জেনারেলি কলামে চলে যাই। দেখুন কলামের ক্ষেত্রে ২, ৩ তারপর লেফট, রাইট আপনি এভাবে নিতে পারবেন। তো আমরা চাচ্ছি শুধু এইটুকু পোরশনকে আমরা কলামে কনভার্ট করব। তো এইটুকু পোরশনকে যদি আমরা কলামে কনভার্ট করি, তো সেক্ষেত্রে আমরা ডেটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা জাস্ট এখানে কলামে গিয়ে 2 তে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু ২ টা কলাম হয়ে গিয়েছে। এবং কলামে গিয়ে যদি আমরা মোড়ে যাই, মোড়ে গিয়ে দেখুন এখানে কিন্তু আমরা একই সাথে 3 কলাম বা লেফট অর রাইট সাইড নিতে পারবো। এবং এখানে দেখুন অ্যাপ্লাই টু তে কিন্তু আমাদের সিলেক্টেড টেক্সট রয়েছে। কিন্তু এখানে যদি আমরা হোল ডকুমেন্ট দেই, তাহলে পুরো ডেটাকেই কিন্তু সে কনভার্ট করে ফেলবে। এবং ওকে দিলাম, দেখুন আমাদের পুরো ডেটা কিন্তু কনভার্ট করে ফেলেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে এলাম এবং কলামে গিয়ে মোর কলামে ক্লিক করে দেখুন এখানে আমাদের ২ টা কলাম ছিল। আমরা যদি এখানে ৩ টা কলাম দেই, ওকে দিলাম, তাহলে কিন্তু আমাদের ৩ টা কলাম হয়ে গিয়েছে। এবং আবার কলামে গিয়ে যদি মোর কলামে যাই, গিয়ে এখানে দেখুন লাইন বিটুইন আমরা চাচ্ছি এই যে কলামের যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো আমরা চাচ্ছি না। তো এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু ওকে দিলে লাইনগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবেই আমরা একই পেজে একাধিক প্যারাগ্রাফ বা কলাম ব্যবহার করতে পারি। তো এখন দেখুন যে আমাদের এই যে ডেটাগুলো রয়েছে, এর পরে এই প্যারার পরে পরের যে প্যারাগুলো রয়েছে, এই প্যারাগুলো প্রত্যেকটা প্রত্যেকটা পেজে এখন কলামে ডিভাইড করা হবে বা একাধিক কলাম নেওয়া হবে। তো এই জন্য আমরা যেটা করব, ব্রেকে যাব। ব্রেকে গিয়ে দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে। তো আমরা যেখান থেকে ডিভাইড করতে চাই, সাপোজ কারেন্টলিতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি ব্রেকে গিয়ে কন্টিনিউয়াসে প্রেস করি, তার মানে আমাদের আলাদা একটি সেকশন ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা কলাম 2 তে ক্লিক করি, দেখুন এখন আমাদের যত পেজ রয়েছে সবই কিন্তু কলাম 2 তে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবেই আমরা একই পেজে একাধিকভাবে প্যারাগ্রাফ নিতে পারি। এবং এখানে চাইলেও আপনারা মোড়ে গিয়ে এই লাইন কলামে যে মোড়ে গিয়ে যে লাইন বিটুইনটা রয়েছে এদিকে রিমুভ করে দিতে পারেন। এবং দিস সেকশন এখানে আপনি যেটুকু নিতে চান সেটুকু, আদারওয়াইজ হোল ডকুমেন্ট। তো আমরা যেহেতু কন্টিনিউ দিয়ে একটি সেকশনে গিয়েছি, এই জন্য এটি দিস সেকশন রয়েছে এবং ফুল পেজ কিন্তু আমাদের আর কলামে নাই, কারণ উপরেটা 3 কলাম, তারপর কিন্তু একটা প্যারা, তারপর আবার 2টা কলাম রয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই একই পেজে একাধিক কলাম ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।